সরাসরি আজকের এই বিশ্লেষণে ঢুকে পড়া যাক। সময়টা ১১৬৪ খ্রিস্টাব্দ। মদিনা শহর তখন গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু এই পবিত্র শহরের মাটির নিচে, ঠিক যেখানে কেউ কল্পনাও করতে পারেনি, সেখানে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র ডালপালা মেলছে। অন্ধকারে দুজন মানুষ একটানা খুঁড়ে চলেছে একটা গোপন সুড়ঙ্গ। না, তাদের লক্ষ্য কোনো সোনাদানা বা ধনসম্পদ নয়। তাদের লক্ষ্য ছিল ইসলামী ইতিহাসের সবচেয়ে পবিত্র স্থান, স্বয়ং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। এই দুজন অনুপ্রবেশকারী পুরো ইসলামী বিশ্বের হৃদয় ছিন্নভিন্ন করে দেওয়ার ছক কষেছিল। কিন্তু তারা টেরই পায়নি যে তাদের এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের খবর হাজার মাইল দূরে অন্য একজনের কাছে ঠিকই পৌঁছে গেছে। মাহমুদ, আমাকে এই দুজনের হাত থেকে বাঁচাও। আচ্ছা, ভেবে দেখুন তো, মদিনা থেকে প্রায় ৮০০ মাইল দূরে দামেশকে সিরিয়ার পরাক্রমশালী সুলতান নুরুদ্দিন মাহমুদ জঙ্গি গভীর রাতে হঠাৎ চিৎকার করে জেগে উঠলেন। কেন? কারণ তিনি এক চমকপ্রদ আর লোমহর্ষক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখা দিয়েছেন, আর দুজন নীল চোখের মানুষের দিকে ইশারা করে বলছেন, মাহমুদ, আমাকে এই দুজনের হাত থেকে বাঁচাও। এই একই স্বপ্ন তিনি একবার নয়, এক রাতেই পরপর ৩বার দেখেছিলেন, যা তার আত্মাকে ভেতর থেকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। এখন আপনাদের মনে স্বাভাবিকভাবেই একটা অসম্ভব প্রশ্ন জাগতে পারে, তাই না? একবার চিন্তা করুন, দুজন মানুষ মদিনার মতো একটা সুরক্ষিত শহরে টানা ৬ মাস ধরে একটা ৫০ ফুট লম্বা সুড়ঙ্গ খুঁড়ে ফেলল, অথচ কেউ কিচ্ছু টের পেল না। রক্ষী, তীর্থযাত্রী কিংবা স্থানীয় মানুষ সবাই পুরোপুরি অন্ধকারে। আর ৮০০ মাইল দূরের একজন সুলতান, যিনি এই ব্যাপারে বিন্দু বিসর্গ জানতেন না, তিনি কিভাবে এই নিখুঁত ষড়যন্ত্রটা থামাবেন? পর্ব এক দুঃসাহসিক ষড়যন্ত্র, মদিনায় গোপন অভিযান। নবীর এই আহ্বানে সাড়া দিতে সুলতান তার সাম্রাজ্যের সমস্ত কাজ ফেলে সম্পূর্ণ গোপন আর মরিয়া এক মিশনে নেমে পড়লেন। কারণ তিনি খুব ভালো করেই বুঝতে পেরেছিলেন মদিনার বুকে এক বিশাল বিপদ ঘনিয়ে আসছে, আর তার হাতে নষ্ট করার মতো একটা মুহূর্তও নেই। এই মিশনের জরুরি অবস্থাটা একটু বোঝার চেষ্টা করুন। দামেস্ক থেকে মদিনার যে বিশাল মরুভূমির পথ পাড়ি দিতে সাধারণ কাফেলার সেকালে কয়েক মাস সময় লেগে যেত, সুলতান তার ২০ জন বিশ্বস্ত ঘোড়সওয়ারকে নিয়ে সেই পথ মাত্র ১৬ দিনে পাড়ি দেন। হ্যাঁ, মাত্র ১৬ দিন। রাতে কোনো বিশ্রাম নেই, কোনো ঘুম নেই, কেবল পাগলের মতো ঘোড়া ছুটিয়ে চলা। অবশেষে ধুলোমাখা, চরম ক্লান্ত অবস্থায় তিনি হঠাৎ করেই মদিনার তরণে এসে পৌঁছান। মদিনার গভর্নর থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই তার এই আকস্মিক আগমনে রীতিমতো হতভাগ। কিন্তু এখন সবচেয়ে বড় সমস্যাটা হল, হাজার হাজার তীর্থযাত্রী আর স্থানীয় মানুষের এই বিশাল ভিড়ে সুলতান কিভাবে নির্দিষ্ট সেই দুজন নীল চোখ আর সোনালি চুলের মানুষকে খুঁজে বের করবেন? তিনি তো তাদের নামও জানেন না। ঠিক এখানেই সুলতান এক দারুণ চতুর ফাঁদ পাতেন। তিনি ঘোষণা করেন যে তিনি মদিনার প্রতিটি মানুষকে নিজ হাতে বিশাল উপহার আর দান খয়রাত দেবেন, তবে শর্ত একটাই, সবাইকে সশরীরে উপস্থিত হতে হবে। কৌশলটা খুবই সোজা। এই দানের বাহানায় তিনি মদিনার প্রতিটি মানুষের চেহারা নিজের চোখে পরোক্ষ করবেন, যাতে অপরাধীরা কোনোভাবেই পালাতে না পারে। পর্ব ২, আবিষ্কার, মেঝের নিচে। তো হাজার হাজার মানুষের মধ্যে সেই কাঙ্ক্ষিত মুখ না পেয়ে সুলতান শেষমেশ এমন দুজনের খোঁজ পেলেন, যারা তীর্থযাত্রী হওয়া সত্ত্বেও উপহার নিতে আসেনি। তিনি কালক্ষেপণ না করে সরাসরি তাদের বাড়িতে গিয়ে হাজির হলেন। আর ঠিক এই সাক্ষাতেই গল্পের মোড় পুরোপুরি ঘুরে যায়। এই গুপ্তচরদের প্রতারণা কিন্তু ছিল একেবারে নিখুঁত। এরা নিজেদেরকে আন্দালুসিয়া বা মরক্কোর ধার্মিক তীর্থযাত্রী হিসেবে পরিচয় দিত, কিন্তু এরা আসলে ছিল খ্রিস্টান গুপ্তচর। তারা দিনে রোজা রাখত, মসজিদে প্রথম কাতারে নামাজ পড়ত, আর গরিবদের দেদারসে খাবার খাওয়াত। কিন্তু রাতের অন্ধকারে তারা তাদের ঘরের মেঝের নিচ দিয়ে সুড়ঙ্গ খুঁড়ত, আর খুঁড়ে তোলা মাটিগুলো চামড়ার ব্যাগে ভরে জান্নাতুল বাকি কবরস্থানে ফেলে আসত, যাতে সবাই ভাবে তারা বুঝি কবরস্থানে পরিচর্যা করছে। সুলতান যখন তাদের ঘরের মেঝেতে পাতা একটা চাদর সরালেন আর কাঠের তক্তারা তুললেন, বেরিয়ে এলো সেই ভয়ঙ্কর সুড়ঙ্গ, যা পবিত্র রওজা মুবারকের একেবারে কাছাকাছি চলে গিয়েছিল। ভাবা যায়? এই চঞ্চল্যকর আবিষ্কারের পর অপরাধীদের আটক করা হয়, আর তারা তাদের ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা স্বীকারও করে নেয়। এই ঘটনার পর সুলতান এমন এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন, যা আজও ইতিহাস হয়ে আছে। তিনি পবিত্র রৌজার চারদিকে পরীক্ষার মতো গভীর গর্ত খোঁড়ার নির্দেশ দেন। গর্তটি এতটাই গভীর ছিল যে তা একেবারে ভূগর্ভস্থ পানির স্তর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এরপর সেখানে টনকে টন গলিত সীসা ঢেলে মাটির নিচে এক দুর্ভেদ্য আর স্থায়ী সীসার প্রাচীর তৈরি করা হয়। বিশ্বাস করুন, ৯০০ বছর পেরিয়ে গেলেও সেই সীসার দেয়াল আজও মাটির নিচে রওজা মোবারক পাহারা দিচ্ছে। পর্ব ৩,
ঐতিহাসিক সত্যতা এবং প্রেক্ষাপট, কিংবদন্তি বিশ্লেষণ। দেখুন, এতক্ষণ বর্ণিত এই শ্বাসরুদ্ধকর গল্পটি শত শত বছর ধরে দারুণ জনপ্রিয় হলেও একজন বিশ্লেষক হিসেবে আমাদের আবেগ আর বস্তুনিষ্ঠ ঐতিহাসিক দলিলের মধ্যে একটু পার্থক্য করা প্রয়োজন। এই কিংবদন্তি আসলে কতটা সত্য, চলুন একটু তলিয়ে দেখা যাক। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে একটা অত্যন্ত কৌতূহলোদ্দীপক বিষয় হল, ওই যুগে ইসলামী পবিত্র স্থানগুলোতে ক্রুসেডারদের আক্রমণের ভয় কিন্তু মোটেও কোনো কাল্পনিক বিষয় ছিল না। এটা ছিল অত্যন্ত বাস্তব আর নথিভুক্ত একটা ভয়। ঐতিহাসিক গ্রন্থগুলোতে ক্রুসেডারদের বিভিন্ন ষড়যন্ত্র নস্যাৎ করার কথা একেবারে স্পষ্টভাবে উল্লেখ আছে। সুলতান নুরুদ্দিন জঙ্গি যে সত্যি ক্রুসেডারদের বিরুদ্ধে এক বিশাল প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন, তা ঐতিহাসিকভাবে শতভাগ সত্য। কিন্তু যদি এই নির্দিষ্ট স্বপ্নের গল্পটির দিকে আমরা একেবারে নিরপেক্ষ দৃষ্টিতে তাকাই, তবে ইসলামী গবেষক আর পণ্ডিতদের কঠোর যাচাই বাছাইয়ে কিছু ফাঁকফোকর ধরা পড়ে। একদিকে রয়েছে সেই আবেগঘন বর্ণনা, পরপর 3 বার স্বপ্ন দেখা, 16 দিনের যাত্রা, গুপ্তচরদের ধরা। অন্যদিকে মহাদ্দিস ও ঐতিহাসিকদের বিশ্লেষণ বলছে এই ঘটনার বর্ণনা বা সনদটি বেশ দুর্বল বা জয়ীফ। ঘটনাটি ঘটার দাবি করা হয় 1164 বা 557 হিজরিতে, কিন্তু প্রাথমিক নির্ভরযোগ্য সূত্রগুলোতে এর সরাসরি প্রমাণ পাওয়াটা বেশ কঠিন। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল, এই গল্পটি প্রথম যিনি লিপিবদ্ধ করেন, জামাল আদ-দিন আল আসনাবি, তিনি কিন্তু সুলতানের মৃত্যুর 135 বছর পর জন্মগ্রহণ করেছিলেন। আরও আশ্চর্যের বিষয় হল, সুলতানের সমসাময়িক বিখ্যাত সব ঐতিহাসিক যেমন ইবনু আসাকির, ইবনুল আসির বা পরবর্তীতে ইবনু কাসির, যারা সুলতানের অত্যন্ত বিস্তারিত জীবনী লিখেছেন, তারা কেউই এই বিশাল আর অলৌকিক ঘটনার কথা উল্লেখ করেননি। তাছাড়া কোনো লোককথায় বলা হয় অপরাধীদের জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল, যা সরাসরি ইসলামী শরিয়ার বিরোধী। তাই পণ্ডিতদের মতে এখানে ঐতিহাসিক সত্যের সাথে বেশ কিছু অতিশয়োক্তি আর কিংবদন্তি মিশে গেছে। পর্ব 4, অন্যান্য ঐতিহাসিক হুমকি, বিপদের বাস্তবতা। সুলতান জঙ্গির স্বপ্নের সুনির্দিষ্ট বর্ণনাটি নিয়ে পণ্ডিতদের মাঝে যতই বিতর্ক থাকুক না কেন, পবিত্র এই সমাধি ধ্বংসের বা চুরির শারীরিক হুমকি কিন্তু যুগে যুগে একটা ভয়ঙ্কর ঐতিহাসিক বাস্তবতা ছিল। আর এই কিংবদন্তিগুলো মূলত সেই বাস্তব বিপদের পটভূমিতেই গড়ে উঠেছে। একটু ইতিহাস ঘাটলেই দেখা যায় বাস্তব বিপদগুলো আসলে কতটা ভয়াবহ ছিল। 408 হিজরিতে মিশরীয় শাসক মনসুর বিন নিজ্জার প্রথম এই অপচেষ্টা করে। এরপর 578 হিজরিতে সিরীয় খ্রিস্টানদের একটা দল ঠিকই মদিনার রক্ষীদের হাতে ধরা পড়ে। এমনকি এমনও রেকর্ড আছে যেখানে 40 জনের একটা অনুপ্রবেশকারী দল মসজিদে নববীর ওসমানী মিহরাবের কাছে গর্ত করার সময় সরাসরি মাটি ধসে সমাহিত হয়। আর কুখ্যাত ক্রুসেডার রেনল্ড অফ শাটিলন তো লোহিত সাগরে নৌবহর নামিয়ে সরাসরি নবীর দেহ মুবারক চুরিলি কসম খেয়েছিল। এর প্রতিটি ঘটনাই প্রমাণ করে ষড়যন্ত্র আসলে কখনোই থামেনি। আজকের এই বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে এসে একটা গভীর দার্শনিক প্রশ্নের উদয় হয়। ইতিহাস আমাদের জানায় বাস্তব রাজনৈতিক সংঘাত আর ষড়যন্ত্রের কথা, আর কিংবদন্তি ও ভক্তি শোনায় সেই পবিত্র স্থানগুলোর প্রতি মানুষের সীমাহীন ভালোবাসা আর আত্মত্যাগের কথা। সুলতান নুরুদ্দিন জঙ্গি সীসার প্রাচীর নির্মাণ করুন বা নাই করুন, পবিত্র রওজার সুরক্ষায় মুসলিম বিশ্বের যে সার্বক্ষণিক সতর্কতা আর অটল বিশ্বাস ছিল, তা কোনো অংশেই মিথ্যে নয়। হয়তো এই সবকিছু মিলেই শত শত বছর ধরে পৃথিবীর সবচেয়ে পবিত্র এই স্থানগুলোকে রক্ষা করে আসছে। ভক্তি, বিশ্বাস এবং ইতিহাস, এই ত্রিমুখী শক্তির মেলবন্ধন কি এভাবেই যুগের পর যুগ টিকে থাকবে?